এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এন। প্রথম প্রশ্ন বলছে এ সমান 0, এম সমান 4, এন সমান 10 হলে বি পাওয়ার 5 প্লাস সি পাওয়ার 5 এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা, প্রথমটা শুরু করি আগে। লিখে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান এম। এবার দেখি এ সমান 0, এম সমান 4, এন সমান 10। এ সমান 0 বসাই দিই, 0 প্লাস বি প্লাস সি সমান এম, এম সমান 4, বা বি প্লাস সি সমান 4। একটা মান পাইলাম, এটা দিয়ে রাখলাম 1। দেখো আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এন, বা এখানে এ সমান 0 বসাই দিই, 0 প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এন মানে হচ্ছে 10, বা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান পেলাম 10। এটা দিয়ে রাখলাম 2। এখন আমাদের টার্গেট হচ্ছে বি পাওয়ার 5 প্লাস সি পাওয়ার 5। বি পাওয়ার 5 সি পাওয়ার 5, তার মানে হচ্ছে বি কিউব আর হচ্ছে বি স্কোয়ার। তাহলে পাবো বি পাওয়ার 5। তাহলে আমরা 1 নম্বর নিয়ে কাজ করব। 1 নং হতে উভয় দিকে বর্গ করে দিই, তাহলে বি প্লাস সি হোল স্কোয়ার সমান 16, বা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যোগ 2bc সমান 16, বা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে হচ্ছে 10 যোগ 2bc সমান 16, বা 2bc সমান 10 এ দিয়ে গেলে 6, বা বিসি সমান 3। তাহলে বিসি মান পেয়ে গেলাম। এবার একটু ঘন করার চেষ্টা করি। লিখবো আবার 1 হতে বি প্লাস সি কিউব, আর 4 কিউব হচ্ছে 63। তাহলে এখান থেকে বি কিউব প্লাস সি কিউব প্লাস 3bc ইন্টু বি প্লাস সি সমান 63, বা বি কিউব প্লাস সি কিউব 3, বিসি মান হচ্ছে 3, বি প্লাস সি মান হচ্ছে 4 সমান 63, বা বি কিউব প্লাস সি কিউব 3 × 9, 9 × 4 = 36, 64 তে 36 বাদ, তাহলে পাচ্ছে 28। তাহলে আমরা বিসি পাইলাম, বি কিউব সি কিউব পাইছি, বি স্কোয়ার সি স্কোয়ার পাইছি, আর পাইছি বি প্লাস সি। এই মানগুলো আমাদের হয়ে গেছে। এখন আমরা চিন্তা করি বি কিউব সি কিউব, আর একটা আছে বি স্কোয়ার আর সি স্কোয়ার, এই দুটো গুণ করে দিই। লিখবো এখন বি কিউব প্লাস সি কিউব ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কত পাচ্ছি? এটা মানে হচ্ছে 28, আর এটা মানে হচ্ছে 10। গুণ করে দেই, তাহলে বি পাওয়ার 5 প্লাস বি কিউব সি স্কোয়ার প্লাস বি দিয়ে গুণ শেষ, এবার সি কিউব দিয়ে, তাহলে বি স্কোয়ার সি কিউব প্লাস সি পাওয়ার 5 সমান 280। তাহলে বি পাওয়ার 5 প্লাস সি পাওয়ার 5, আর এই দুইটা অংশ থেকে আমরা কমন নিই বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে পেলাম বি প্লাস সি সমান 280, বা বি পাওয়ার 5 প্লাস সি পাওয়ার 5 প্লাস বিসি, বিসি মানে আমরা পাইছিলাম হচ্ছে 3, তাহলে এখানে পাচ্ছি 9, আর বি প্লাস সি মানে ছিল 4 ইন্টু 4 সমান 280। তাহলে 9 × 4 = 36, ওদিকে 36 বিয়োগ হবে, তাহলে বি পাওয়ার 5 প্লাস সি পাওয়ার 5, 36 বিয়োগ দিলে পাচ্ছি 244। তাহলে বি পাওয়ার 5 প্লাস সি পাওয়ার 5 এর মান 244, 244 অ্যান্সার। এবার পরের কোশ্চেনটা বলছে এম সমান 0 হলে এটা সমান প্রমাণ করতে হবে 1/4। এবার কন্ডিশন হচ্ছে এম সমান 0, তাহলে আবার লিখি, দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান এম, বা এ প্লাস বি প্লাস সি সমান 0। এম সমান 0, তাহলে আমরা বলতে পারি অতএব এ প্লাস বি সমান মাইনাস সি, বি প্লাস সি সমান মাইনাস এ প্লাস সি সমান মাইনাস বি। আমরা এখন সরাসরি লিখি লেফট সাইড। লেফট সাইড আছে বি প্লাস সি হোল স্কোয়ার নিচে 12bc প্লাস বি প্লাস এ হোল স্কোয়ার নিচে 12ca প্লাস
এ প্লাস বি হোল স্কোয়ার নিচে 12ab লিখে নিলাম। তাহলে এখান থেকে বি প্লাস সি মানে হচ্ছে মাইনাস এ স্কোয়ার আছে, তাহলে হবে এ স্কোয়ার নিচে 12bc প্লাস সি প্লাস এ মানে হচ্ছে মাইনাস বি, তাহলে বি স্কোয়ার নিচে 12 সি এ প্লাস এ প্লাস বি মানে মাইনাস সি, তাহলে সি স্কোয়ার নিচে 12ab। তাহলে এখান থেকে পাচ্ছি 1/12 কমন নিচ্ছি, আর এখান থেকে এ বি সি লসাগু, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাহলে 1/12 থাকলো, নিচে এ বি সি থাকলো। এ কিউব প্লাস বি কিউব লিখতে পারি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাস সি কিউব রাখে দিলাম সমান 1/12 এ প্লাস বি মানে মাইনাস সি, লিখতে পারি মাইনাস সি কিউব 3ab, এ প্লাস বি মানে মাইনাস সি, তাহলে হয়ে যাচ্ছে প্লাস 3abc প্লাস সি কিউব, নিচে এ বি সি কিউব কাটা যাচ্ছে, থাকতেছে 1/12 3abc নিচে এ বি সি কাটা থাকলো 3 12, 3 4 12 থাকলো 1/4 সমান রাইট সাইড প্রমাণিত।